নতুন ফাইজলামি শুরু হয়েছে যে কিছু করলেই দল থেকে বহিষ্কার। আরে ভাই, বহিষ্কার কি কোনো বিচার? বহিষ্কার কোনো বিচার? এটা হচ্ছে জনগণকে বোকাচোদা বানায় একটা ফাইজলামি পুরো জনতার সাথে। মানে কি একটা খামখেয়ালি শুরু হয়ে গেছে। চাঁদা না দিলেই পিটায় মেরে ফেলবে, চাঁদা না দিলেই একেবারে উলঙ্গ করে পিটাবে, চাঁদা না দিয়ে কিছু। গত সপ্তাহে হইল কি, চাঁদা দিতে না পারায় স্বামীকে মারছে, বউকে গণধর্ষণ করছে। পুরো বাংলাদেশে কি এক মানে একটা রঙ্গমঞ্চ খুলে বসছে তারা। মানে একটা মহা শুরু হয়ে গেছে যে সারা বাংলাদেশে খুল্লা চাঁদাবাজি করতেছে। একটা দল দেখতেছে তাদের নেতা কর্মীরা এগুলা করতেছে, মানে কোনো নেই, মনে হচ্ছে এটা তাদের অধিকার যে চাঁদাবাজি করবে, চাঁদা না দিলে মেরে ফেলবে। এটা তাদের একটা অধিকার, এটা তাদের একটা মৌলিক অধিকার। ফাইজলামির একটা লিমিট থাকে, অতিরিক্ত হয়ে যাচ্ছে সবকিছু। শেখ হাসিনা অতিরিক্ত করছে, এখন মামুর বাড়ি আছে, সুতরাং পরিণতি সবার ওইটাই হবে। আমরা তো বল মরেই গেছি। 5 তারিখ শেখ হাসিনা না পালাইলে আমরা যেভাবে ফেসবুক, আমরা সরাসরি থাকতে পারি না, ফেসবুকে তো ছিলাম। শেখ হাসিনা তো ফেসবুকে একটা পোস্ট দেওয়ার কারণে মানুষ মারা ফেলতো। আমরা তো শেখ হাসিনার ওই সেই মরার লিস্টে চলেই গেছিলাম। তো 5 তারিখে তো বল মরেই গেছি। এখন তো আর কথা বলতে ভয় থাকে না শরীরে। মাইরা ফালাইবেন, মাইরা ফালাইবেন, কোনো আফসোস নেই। কিন্তু এইগুলোর বিরুদ্ধে আমরা বলবোই। মানে একটা দেশে খুল্লা চলতেছে, এই জন্য শেখ হাসিনা তাড়াইছিল পাবলিক এগুলা দেখার জন্য। আপনার মন চাইছে, আপনারা চাঁদা দিবে না কেন? মনে হচ্ছে চাঁদা আপনার বাপ দাদার অধিকার, আপনারা চাঁদা দেয়াই লাগবে। আপনার ভাল লাগে না আপনি একজনের ঘরে ঢুকে মাইরা ফেলাইছেন, আপনার ভাল লাগে না একজনের ধর্ষণ করে ফেলাইছেন, আপনার ভাল লাগে না আপনি পাথর মেরে, মানে মাথার মধ্যে পাথর মেরে মারা। কোন বর্বর যুগে আছি আমরা, তাও রাস্তার মধ্যে। আমার কথা হচ্ছে যে 40 জন বা 10 জন 5 জন যারাই ছিল জড়িত, ওদেরকে ধরার আগে ওই এলাকায় যেই মানুষগুলো তাকাইছিল ওই শালা করে ধরার দরকার, ওদেরকে আগে পিটানো দরকার। পুলিশ আগে ওই সিসি ক্যামেরা চেক করে ওই শালাদেরকে ধরা দরকার। বাংলাদেশে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, 2-4 জনে একটা ঘটনা ঘটাবে, আশপাশে সবাই তাকায় দেখবে। কেন রে ভাই? ওদের বিচি 4টা, তোদের বিচি 2টা, এমন নাকি ওদের বিচি আছে তোদের বিচি নাই, এমন কোনটা? একটা দেশে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে কয়েকশো মানুষের সামনে একটা মানুষকে পিটাইতেছে। ওদের কাছে তো ভয়ঙ্কর কোন অস্ত্র ছিল না, পাথর দিয়ে পিটাই মারছে। ওই মানুষগুলো যদি দৌড়াই যেত, এই শালারা পালাই ভাগতো না? এদের ওইখানে থাকার কোনো উপায় ছিল? এই সমাজে সবচেয়ে খারাপ হচ্ছে যে এই মানুষগুলো কোনো অপরাধ হইতেছে দেখাও তাকাই থাকে। ওদেরকে আগে আইনের আওতায় আনা উচিত, ওদেরকে আগে শাস্তি দেওয়া উচিত। কারণ এই সমাজ নষ্ট করে এই ধরনের ভদ্ররূপী শয়তানগুলা, যে যাই কিছু হোক তাকাই থাকে। মানে একেবারে এই দল বেঁধে ভিডিও করে, ভিডিও করার দরকার আছে, এভিডেন্স রাখার দরকার আছে, কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে। যাই হোক সবাই দেখবে, তাকায় ভিডিও করবে, কিন্তু কোন পদক্ষেপ নিবে না। আরে ভাই, 10 জন মানুষ দৌড়ে গেলে ওরা পালাই ভাগতো। একটা মানুষকে এইভাবে ঘন্টা ধরে পিটাই মারতেছে, তার উপরে দাঁড়ায় বুন উল্লাস করতে, মানে কতটা নরপিচাস, নিরীহ মানুষ। এমন না যে ও আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের আমলে মানুষকে অত্যাচার করছে, এমন না। একটা নিরীহ মানুষ, হকার, তার সাথে এই ধরনের আচরণ। মানে চাঁদাবাজি কোন পর্যায়ে পৌঁছাই গেছে। 2 দিন পরে এমন সময় আসতে পারে যে একটা মানুষ মরছে, তার উপরে একটা চাঁদা ফিক্সড করে দেওয়া হবে যে এত টাকা না দিলে তাকে কবর দেওয়া যাবে না। ফাইজলামের একটা লিমিট থাকে, সবকিছুর একটা লিমিট থাকা দরকার।
পুরো বাংলাদেশ একটা মহা শুরু হয়ে গেছে, যেইখানে যেই এলাকায় এমন কোন এলাকা বাদ নেই যে একটা ঘটনা ঘটে নাই। ট্রেন্ড হয়ে গেছে যে চাঁদা দেয়াই লাগবে তাদেরকে। এইভাবে একটা দেশ চলতে পারে না। এই জন্য ৭১ সালে মানুষ দেয় নাই, এই জন্য ২৪-এ মানুষ রক্ত দেয় নাই। ওই কথায় বলে না, এই কি জানি একটা গ্রাম্য প্রবাদ আছে যে ওই আমার বাড়ির ডাল চাল, আর তোমার গ্রামের একটা প্রবাদ আছে আমার বাড়ির ডাল চাল তোমার বাড়ির হক হকানি। মানে হচ্ছে জান দিল কারা, রক্ত ঢেলে দিল কারা, আহত হইল কারা, সেটার স্বাদ নিতেছে কারা। এইভাবে একটা দেশ চলতে পারে না। সুতরাং এই জাতিকে, পুরো জাতিকে এইটা সংকল্প করতে হবে আগামী নির্বাচনে যে আসলে আমি কাকে ক্ষমতায় আনতেছি, আমি কি আবার নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি কিনা। আমি বলবো এই বহিষ্কার নাটক আমাদের সাথে বাদ দেন। এইটা কোনো বিচার না। যদি সুষ্ঠু বিচার করতে চান, ও অপরাধ করছে ওরা ওই জায়গায় পাড়ায় মেরে ফেলান, দলীয় ভাবে পাড়ায় মেরে ফেলান। আপনাদের লজ্জা লাগে না? আপনাদের দলের নাম খারাপ হইতেছে। মেজাজ অনেক গরম, আর কিছু বললাম না।